আসসালামু আলাইকুম। প্রিয় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, মালয়েশিয়া কলিং ভিসা ও মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ শ্রমিকদের বড় ঘোষণা জারি। মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের বৈধতার বিষয়। মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে সকল অবৈধ শ্রমিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ঘোষণা জারি করা হচ্ছে। দেশের শ্রমবাজারে উন্নয়ন ও শ্রমিকদের অধিকারের সুরক্ষার লক্ষ্যে মালয়েশিয়া সরকার অবৈধ শ্রমিকদের বৈধতার প্রক্রিয়া শুরু করার জন্য একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এ সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল মালয়েশিয়ার শ্রমবাজারে বৈধতা আনা, শ্রমিকদের স্বচ্ছতা ও সুরক্ষা নিশ্চিত করা এবং দেশের অর্থনীতির উন্নয়নে অবদান রাখা। এটি বিশেষত মালয়েশিয়ায় কর্মরত অভিবাসী শ্রমিকদের জন্য একটি সুবর্ণ সুযোগ, যারা নানা কারণে পূর্বে অবৈধ হয়ে পড়েছিলেন। প্রধান বিষয়াবলী: ১. বৈধকরণের প্রক্রিয়া। অবৈধ শ্রমিকদের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হবে, যাতে তারা তাদের কর্মস্থল বৈধ করতে পারেন। এতে তাদের কর্মস্থলে বৈধতার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নথিপত্র জমা। সকল অবৈধ শ্রমিকদের প্রয়োজনীয় নথিপত্র যেমন পাসপোর্ট, কর্মসংস্থানের প্রমাণপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট প্রদান করতে হবে। আর্থিক জরিমানা। কিছু ক্ষেত্রে প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দিষ্ট জরিমানা প্রযোজ্য হতে পারে, তবে এই জরিমানাগুলি শুধু বৈধকরণের প্রক্রিয়া শুরু করার জন্যই হবে, যাতে এটি অবৈধ শ্রমিকদের জন্য একটি সতর্কীকরণ হিসেবে কাজ করে। কর্মক্ষেত্রে নিরাপত্তা। শ্রমিকদের শারীরিক, সামাজিক এবং আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা দিতে সরকার তাদের জন্য পর্যাপ্ত আইনগত এবং সামাজিক সুবিধা প্রদান করবে। দেশান্তরী অভিবাসীদের জন্য সহায়তা। যারা তাদের নিজ দেশে ফিরে যেতে চান, তাদের জন্য সরকারের পক্ষ থেকে রিটার্ন ভিসা ও ট্রান্সপোর্ট সুবিধা প্রদান করা হবে। আশা: এই পদক্ষেপে মালয়েশিয়া সরকারের লক্ষ্য হচ্ছে শ্রমিকদের জন্য একটি নিরাপদ এবং সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা, যা দেশের অর্থনীতির বৃদ্ধিতে সহায়ক হবে। এই পদক্ষেপের মাধ্যমে মালয়েশিয়া আন্তর্জাতিক শ্রমিকদের জন্য একটি আকর্ষণীয় কর্মস্থল হয়ে উঠবে এবং মালয়েশিয়ায় বসবাসকারী শ্রমিকদের জীবনমান উন্নত হবে। সতর্কতা: যারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করবেন না, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের মালয়েশিয়া থেকে বের করে দেওয়া হবে। কাজেই সকল অবৈধ শ্রমিকদের এই সুযোগ গ্রহণের জন্য তৎপর হওয়ার আহ্বান জানানো হচ্ছে। এই রচনা একটি উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে, যা মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে সাধারণভাবে এমন কোনো ঘোষণার ধাঁচে লেখা হয়েছে। এতে বিশদভাবে সেই সব বিষয় তুলে ধরা হয়েছে যা মালয়েশিয়া সরকার অবৈধ শ্রমিকদের বৈধতা দানের সময় বিবেচনা করতে পারে। এদিকে মালয়েশিয়া কলিং ভিসা পুনরায় চালু হওয়া নিয়ে ঘোষণা। মালয়েশিয়া সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে, যার মাধ্যমে মালয়েশিয়া কলিং ভিসা পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে। এই ভিসার মাধ্যমে দেশে অভিবাসী শ্রমিকদের প্রবেশের সুযোগ বৃদ্ধি পাবে। বিশেষত দক্ষ ও অভিজ্ঞ কর্মীদের জন্য এটি একটি বিশেষ সুযোগ হতে পারে। কলিং ভিসার প্রয়োজনীয়তা। কলিং ভিসা এমন একটি ভিসা ব্যবস্থা যা মালয়েশিয়া সরকারের অনুমোদনপ্রাপ্ত নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বিদেশি শ্রমিকদের দেশে কাজ করার জন্য ডেকে আনে। এর মাধ্যমে মালয়েশিয়া তার কর্মসংস্থান খাতে অভিজ্ঞ এবং দক্ষ শ্রমিকদের নিয়ে আসে, যা দেশের শিল্প ও অর্থনীতি উন্নয়নে সহায়ক হয়। এই ভিসা ব্যবস্থা 2020 সালে সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল, তবে বর্তমানে সরকার পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নিয়েছে যে এই ভিসা আবার চালু করা হবে, যা মালয়েশিয়ার শ্রমবাজারে একটি নতুন সুযোগ তৈরি করবে। চালুর সময়সীমা। যদিও সরকার কলিং ভিসা পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে, তবে এর কার্যকরী তারিখ সম্পর্কে এখনও সঠিকভাবে কোনো ঘোষণা করা হয়নি। তবে বিশেষজ্ঞদের মতে এটি আগামী 2026 সালের মাঝামাঝি সময়ে কার্যকর হতে পারে। মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে এই ভিসা সিস্টেমের পুনঃসূচনা সফলভাবে করতে কিছু সময় নেওয়া হচ্ছে, যাতে প্রক্রিয়া সম্পন্ন করা যায় এবং সমস্ত প্রস্তুতি ঠিকভাবে সম্পন্ন হয়। প্রক্রিয়া ও শর্তাবলী। কলিং ভিসা চালু হওয়ার পর বিদেশি শ্রমিকদের জন্য কিছু নতুন শর্ত আরোপ করা হতে পারে, যাতে তারা দেশের শ্রমবাজারে সঠিকভাবে এবং আইনিভাবে প্রবেশ করতে পারেন। এসব শর্তের মধ্যে থাকতে পারে নতুন নিয়োগকারী প্রতিষ্ঠানের নিবন্ধন। শুধুমাত্র নিবন্ধিত ও অনুমোদিত প্রতিষ্ঠানগুলি বিদেশি কর্মীদের কলিং ভিসা দিয়ে আমন্ত্রণ জানাতে পারবে। কর্মক্ষেত্রে শর্তাবলী। শ্রমিকদের জন্য শর্তাবলী কঠোরভাবে নির্ধারিত হবে, যাতে তাদের কাজের সময়সীমা, বেতন এবং নিরাপত্তা নিশ্চিত করা যায়। মেধা ও দক্ষতার প্রমাণ। কলিং ভিসা প্রাপ্তির জন্য শ্রমিকদের অবশ্যই তাদের মেধা, দক্ষতা ও অভিজ্ঞতার প্রমাণ প্রদান করতে হবে। বৈধতা নিশ্চিতকরণ। কর্মস্থলে শ্রমিকদের সঠিকভাবে নিয়োগের মাধ্যমে তাদের বৈধতা নিশ্চিত করা হবে, যাতে তারা অবৈধ শ্রমিক হিসেবে পরিচিত না হন। সরকারের উদ্দেশ্য।
মালয়েশিয়া সরকার এই পদক্ষেপের মাধ্যমে শ্রমবাজারে শৃঙ্খলা বজায় রাখার এবং কর্মী নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং সহজ করার লক্ষ্যে কাজ করছে। এই ভিসা পুনরায় চালু হলে মালয়েশিয়ার অর্থনীতি আরও শক্তিশালী হবে, পাশাপাশি অভিবাসী শ্রমিকরা আরও ভালো কর্মসংস্থানের সুযোগ পাবে। আমরা আশা করি শীঘ্রই সরকার কলিং ভিসার আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করবে এবং এর মাধ্যমে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ আরও উন্নত হবে। এটি একটি সাধারণ রচনা যা মালয়েশিয়ার কলিং ভিসার পুনরায় চালু হওয়ার বিষয়ে সরকারের পরিকল্পনা এবং এর সম্ভাব্য কার্যক্রম সম্পর্কিত ধারণা প্রদান করে।